আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বিস্কুট বানানো। ঘরে থাকা ডিম ময়দা দিয়ে হয়ে যাচ্ছে এত মজাদার একটা বিস্কিট। আর বাচ্চাদের ছোট ছোট খিদা নিবারণ করার জন্য আজকের এই বিস্কিটের আইটেম। অনেকে কমপ্লেন করে বিস্কিটটা নরম হয়ে থাকে, মুচমুচে হয় না। টিপস সহ আজকের আমি এই বিস্কিটটা বানিয়ে দেখাবো। আমি প্রথমে একটা বাটিতে নিচ্ছি ডিম। আপনারা এখানে একটা ডিমও নিতে পারেন, আমি এখানে নিচ্ছি 2টা ডিম। এই ডিমটাকে আপনারা কাঁটা চামচ বা যে কোনো কিছু দিয়ে আপনারা ফিটিয়ে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারের সাহায্য করছি, এতে তাড়াতাড়ি এই বিস্কিটটা বানানো হবে। আর দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা কম বেশি করতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে করব, সেজন্য আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, যতক্ষণ না চিনিটা গলবে। এই যে দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, কতটা ফমি ভাব লাগছে। আর এখন এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি বেকিং পাউডার। পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। আর দিচ্ছি 1 চিমটি লবণ। আর ডিমের যেহেতু গন্ধ লাগবে, সেহেতু আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন, আর সেটাও যদি না থাকে না দিলেও চলবে। এখন আমি উপকরণটা মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে বিস্কিটটা মুচমুচে করার জন্য দিচ্ছি 1 চামচ মতো সুজি। এটাই হচ্ছে টিপস। আপনারা বিস্কিট বানানোর সময় অবশ্যই একটু করে সুজি ব্যবহার করবেন, এতে বিস্কিটটা মুচমুচে হয় আর অনেক দিন পর্যন্ত এটা মুচমুচে থাকে। তারপরে আমি দিচ্ছি অল্প অল্প করে ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যায়। এভাবে করে আমি অল্প অল্প আটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই সময়তে কোনো পানি ব্যবহার করা যাবে না, পানিটা দিলে টেস্ট অত লাগবে না। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ময়দার কোনো মাপ নাই, যতটুকু লাগবে একটা সফট ডো তৈরি করতে ততটুকুই দিয়ে মাখতে হবে। খুব বেশি শক্ত বা নরম হবে না, মিডিয়ামের একটা ডো তৈরি হবে। হাতে লেগে যাওয়ার জন্য আমি এখানে নিচ্ছি সামান্য একটু ঘি। আপনারা এখানে একটু করে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখে বোঝা যাচ্ছে ডোটা আমার কতটা সফট হয়েছে। আর আমি এখন রুটি বোর্ডে সামান্য একটু শুকনো আটা ছিটিয়ে নিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে ডোটা বড় করে নিচ্ছি। একটা বেলুন দিয়ে এটাকে এখন আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, যেহেতু এটা বিস্কিট সেহেতু রুটির সাইজটাও মোটা থাকবে। দেখে বোঝা যাচ্ছে কতটা মোটা আছে। এখন আমি বিস্কিটের আকৃতি করে এগুলোকে কেটে নেব। প্রথমে আমি লম্বা করে কেটে নিচ্ছি। বিস্কিটটা সাইজ করার জন্য 2 পাশটা কেটে ফেলে দিলাম। এখন আমি এটার ডিজাইন দিচ্ছি ত্রিভুজ। আপনারা চাইলে চারকোনা বা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। খুবই সহজে এই বিস্কিটটা বানানো যায়। একদিন বানালে আপনারা প্রায় 1 মাস ধরে খেতে পারেন। আর বাচ্চারা কিন্তু অসম্ভব পছন্দ করে এই বিস্কিটটা খেতে। এভাবে করে আমি সব বিস্কিটগুলা কেটে নিলাম। এখন আমি এখানে নিয়েছি সাদা তিল আর হচ্ছে পানি। তিলটা আপনারা যদি না দিতে চান তবে সরাসরি এটাকে ভেজে নিতে পারেন। আর তিলটা দিতে চাইলে সামান্য একটু করে পানিতে ভিজিয়ে গায়ে তিলটা ভালো করে লাগিয়ে নেবেন। তিল ছাড়া খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। চেপে চেপে একটু তিলটাকে গায়ে লাগিয়ে নিতে হবে। এভাবে করে আপনারা তিলটা লাগিয়ে নিতে পারেন চেপে চেপে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে।
এভাবে করে সবগুলো আমি করে নিয়েছি। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি তেল। ডুবো তেলে বিস্কুটগুলোকে ভাজা লাগবে। সব বিস্কিটগুলো আমি এভাবে তেলে দিয়ে দিয়েছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, এতে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। যখন নিচে থেকে ফুলে উঠবে তখন এই বিস্কুটগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর এই বিস্কুটগুলোকে সময় নিয়ে ভাজতে হবে, একদম হালকা মিডিয়াম আছে, যাতে বিস্কুটগুলোর ভিতর শুদ্ধে ভালো করে মুচমুচে হয়ে ভাজা হয়। দেখুন বিস্কুটগুলো কতটা ফুলে উঠেছে, ফেটে ফেটে গেছে বিস্কিটটা। এভাবে করে সময় ধরে বিস্কিটগুলো ভাজা লাগবে। বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। এভাবে করে আমি সব বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। বিস্কিটটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজা। বাচ্চাদের ছোট ছোট খিদা এভাবে মেটানো যেতে পারে ঘরের স্বাস্থ্যসম্মত বিস্কিট দিয়ে। দেখুন কতটা মুচমুচে হয়েছে এই বিস্কিটটা, হাতে চাপ দিলেই গুড়িয়ে যাচ্ছে। এভাবে করে আপনারা বিস্কিট